নমস্কার বন্ধুরা, সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। এবং ভূগোলের ম্যাপ পয়েন্টিং সাজেশন আমি কিন্তু এখানে প্রপার দিয়ে দিয়েছি এবং তার সাথে সাথে সলভও করে দিয়েছি। সেটা পুরো ভিডিও না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে। মাধ্যমিক 2023 ভূগোল ম্যাপ পয়েন্টিং সাজেশন 10-এ 10 পেতে চাইলে পুরো ভিডিওটি দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ এটি ফ্রিতে পাওয়া যায়। তোমাদের ফ্রি সাজেশন প্রথম থেকেই শুরু হচ্ছে, দেখে নাও। প্যাংগং হ্রদ, দেরাদুন, মরু উদ্ভিদ অঞ্চল, আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ অঞ্চল, শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ অঞ্চল, ম্যানগ্রোভ উদ্ভিদ, চিরহরিত অরণ্য, এই যে কটি দেখালাম সব কটি কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে আসবে। এরপর মাটি থেকে যেটি ম্যাপ পয়েন্টিংয়ে আসবে সেটা হলো কৃষ্ণ মাটি, পলি মাটি, ল্যাটেরাইট মাটি, মরু মাটিযুক্ত অঞ্চল। এই 4টি থেকে 5টি ম্যাপ পয়েন্টিংয়ে আসবে। এরপর পাহাড় পর্বতে থেকে ম্যাপ পয়েন্টিংয়ে কী আসবে? 1 নাম্বার কারাকরম পর্বত, লাদাখ, পীর পাঞ্জাল, আরাবল্লী, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, পরেশনাথ পর্বত, পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বত, নীলগিরি পর্বত। এরপর শৃঙ্গ কী আসবে? মাউন্ট এভারেস্ট, নামচা বারোয়া, কাঞ্চনজঙ্ঘা, দোদাবেতা, মহেন্দ্রগিরি, এই সবকটি শৃঙ্গ কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে আসবে। 90% কমন। শৃঙ্গের পরে যেটি তোমাদের দেখাবো সেটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো নদ ও নদী বা নদ নদী। গঙ্গা নদী, যমুনা নদী, গোদাবরী নদী, ব্রহ্মপুত্র নদী, দামোদর নদী, লুনি নদী, মাহি নদী, কাবেরী নদী, এই সবকটি নদ নদী কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য। বন্ধুরা, তোমাদেরকে এই যে ম্যাপ পয়েন্টিংগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অবশ্যই পিডিএফ আকারে ম্যাপ সলভ করে কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে নাও। হ্রদের ক্ষেত্রে উলার হ্রদ, ডাল হ্রদ, লোকটাক হ্রদ, কুলেরু হ্রদ, পুলিকট হ্রদ, অষ্টমদী হ্রদ, ভেম্বনাথ কয়াল হ্রদ, চিল্কা হ্রদ, এই সবকটি হ্রদ কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই হ্রদগুলি ম্যাপ পয়েন্টিংয়ে আসবে। সবকটি কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে সুন্দর করে ছক করে সলভ করে কিন্তু পিডিএফ দিয়ে রেখেছি আমি আমার ডিসক্রিপশন বক্স সহ ফার্স্ট কমেন্টে। উপকূল, করমণ্ডল উপকূল অবশ্যই, মালাবার উপকূল অবশ্যই পড়বে, মানে পড়বে বলতে ম্যাপ পয়েন্টিংয়ে প্র্যাকটিস করবে। এরপর উপসাগর, অর্থাৎ কী কী উপসাগর আসতে পারে? কচ্ছ উপসাগর, আর খাম্বাত উপসাগর, আর একটা হচ্ছে মান্নার উপসাগর। এই 3টি উপসাগর ম্যাপ পয়েন্টিংয়ে দিতে পারে। খুব সম্ভবত কচ্ছ উপসাগর ও খাম্বাত উপসাগর বেশি দেয়। এরপর যেগুলি পড়বে সেটা হলো সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, কোথায় কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, খরাপ্রবণ অঞ্চল, কোথায় খরা থাকে বেশি, কোথায় বন্যাপ্রবণ অঞ্চল, বন্যা বেশি হয়, কোথায় বৃষ্টির ছায়া অঞ্চল, বৃষ্টি বেশি হয়, কোথায় আবার বছরে মাত্র 2বার বৃষ্টিপাত হয়। সেই সমস্ত অঞ্চলগুলি তোমরা বই থেকে নিয়ে মার্কিং করে ম্যাপে করে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। এরপর কার্পাস উৎপাদক অঞ্চল পশ্চিম ভারতে, চিকমাগালুর, এটা হচ্ছে ম্যাপে দেবে কিন্তু অবশ্যই। এবং ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা পিডিএফ থেকে দেখে দেখে প্র্যাকটিস করবে। এরপর কফি উৎপাদক অঞ্চল তোমাদেরকে দেবে। কফি উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতে কিন্তু অবস্থিত, বেশিরভাগ কফি উৎপাদক অঞ্চল, তাই সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাও। গম উৎপাদক অঞ্চল কিন্তু উত্তর ভারতে বেশিরভাগ অবস্থিত। তো উত্তর ভারতের কোথায় কোথায় বেশিরভাগ ইম্পর্টেন্টের ক্ষেত্রে হচ্ছে পুষা, মাত্র একটি দিলাম, সেটি প্র্যাকটিস করো। এরপর চা উৎপাদক, কোথায় কোথায় চা উৎপাদন হয়, যেমন দার্জিলিং, ডুয়ার্স, ক্যাংড়া ভ্যালি, নৈনিতাল, রাঁচি, দরং, শিবসাগর, ডিব্রুগড়, কাছাড় জেলা, চিকমাগালুর, নীলগিরি পার্বত্য অঞ্চল, কোয়েম্বাটুর, কুইলিন, কোয়াট্রাম, এছাড়া পালঘাট, এই সবকটি চা উৎপাদক অঞ্চল প্র্যাকটিস করে যাবে ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে, কারণ 2023 সালে এগুলি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলির তুলনায়। দেখো, এরপর আসি ধান উৎপাদক অঞ্চল। কোন কোন অঞ্চলে ধান উৎপাদন করা হয় সেই ধান উৎপাদক অঞ্চলগুলি ম্যাপে কিন্তু এবছর আসবে। ধান উৎপাদক অঞ্চলগুলি তোমরা বই থেকে দেখে কিন্তু পড়ে চলে যাবে। সেখানে পশ্চিমবঙ্গ রয়েছে যেমন, তার পাশাপাশি অন্যান্য অঞ্চলও রয়েছে, সেগুলো একটুখানি প্র্যাকটিস করে যাবে। এরপর তথ্য প্রযুক্তি শিল্প, অর্থাৎ ভারতের শিল্প থেকে কোন কোন ম্যাপ পয়েন্টিং আসবে? কলকাতা, বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম, এই 3টে তোমাদের মার্কিং করতে হবে ম্যাপে তথ্য প্রযুক্তি শিল্প দিয়ে। রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কোথায় কোথায় অবস্থিত? একটা হচ্ছে কাপুরথালাতে। এরপর জাহাজ নির্মাণ কেন্দ্র, এই জাহাজ নির্মাণ কেন্দ্র কিন্তু অবস্থিত রয়েছে একটা কোচিনে, সেই কোচিনেরটা কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। এরপর বিমান পথ নির্মাণ কেন্দ্র, দেখো বিমানপথ নির্মাণ কেন্দ্র ক্ষেত্রে বেঙ্গালুরু রয়েছে। এরপর কার্পাস শিল্প কেন্দ্র, কার্পাস শিল্প কেন্দ্র কিন্তু আহমেদাবাদে, ভাদোদারাতে,
ভুরুচতে, মুম্বাইতে কিন্তু অবস্থিত এবং এইগুলি তোমরা ম্যাপে প্র্যাকটিস করবে কার্পাস শিল্প কেন্দ্র অবস্থানের ক্ষেত্রে। বন্দরের ক্ষেত্রে কলকাতা রয়েছে, হলদিয়া রয়েছে, হুগলি নয়, প্যারাদ্বীপ রয়েছে, কান্ডালা রয়েছে, নবসেবা রয়েছে, মারমাগাঁও রয়েছে, বিশাখাপত্তনম রয়েছে। এসব কটি বন্দর কিন্তু প্র্যাকটিস করবে। এরপর অত্যাধিক জনবসতি অঞ্চল, অত্যাধিক কোথায় বেশি জনবসতি লোকজন বাস করে? কলকাতা, দুর্গাপুর, এই সমস্ত জায়গায় অত্যধিক জনবসতি অঞ্চল। এই অত্যধিক জনবসতি অঞ্চলের পাশাপাশি দিতে পারে বিরল জনবসতি অঞ্চল, তারপর অতি বিরল জনবসতি অঞ্চল যেখানে লোক কম বসবাস করে। এর পাশাপাশি শহর ও মহানগর দেবে, যেগুলিকে মার্কিং করা আছে। ম্যাপ PDF দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স, কমেন্ট থেকে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দাও।